আর মাত্র খুবই কম সময় পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের সম্মানিত ভোটারগণের কাছে, মা বোনদের কাছে, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যাওয়ার জন্য। কৃষক, শ্রমিক, মজুর যারা, তাদের কাছে গিয়েছি, কথা শুনেছি। আমি আসলে নির্বাচনের ফরমাল এই তারিখ ঘোষণার আগে আমি 20 বছর টানা আমার এই বাউফলের সাথে আমি আছি। আমি ছাত্র জীবনে আমার একেবারে ইউনিয়ন সেক্রেটারি থেকে আমার এই এলাকার সাথে আমি রিলেটেড। সঙ্গত কারণেই আমি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনে, কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি, জামাতের মহানগরীর দায়িত্ব পালন করছি এখন। স্বাভাবিকভাবে এলাকার মানুষের সাথে আমার সমাজ কল্যাণমূলক অনেক কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ এখানে মানুষের কাছে অত্যন্ত সুবিদিত হিসেবে আছে। বিশেষ করে আমার কিছু অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমি মানুষের কাছে গিয়েছি এবং বিপুল সাড়া আমি তাদের কাছ থেকে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা যদি পেয়ে যাই, বিপুল ভোটে দাঁড়িপাল্লা 11 দলীয় নির্বাচনী ঐক্য বিজয় হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের মা বোনদের মধ্যে একটা ব্যতিক্রমী সাড়া আছে। আমাদের ভাইদের তো আছি, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিগত দিনের যে একটা গতানুগতিকতা আছে, সেই গতানুগতিকতা তারা ভেঙে ফেলেছেন। এমনকি এটা বলতে আপনাকে অসুবিধা নেই, মানে তারা বলেছেন যদি কোনো কারণে পরিবেশ আমাদের প্রতিকূলও আমরা দেখি, তাহলেও যে কোনো কৌশলে আমরা এবার আমাদের ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে প্রতীক, দাঁড়িপাল্লায় তারা ভোট দিয়ে আশ্বস্ত করেছে আমাকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আর পরিবেশগত দিক থেকে আমি শুরু থেকে বলে আসছি, যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ভয়হীন একটা পরিবেশ থাকা দরকার, সেটা এখনো নিশ্চিত হয় নাই। বিশেষ করে আমার প্রতিযোগী প্রার্থী যিনি আছেন জাতীয়তাবাদী দলের জনাব শহীদুল আলম তালুকদার, তার অনুসারী যারা আছেন, আমার মনে হয় আর কি, যেটা আমি বুঝতে পারতেছি, তারা ভোটের মাঠে তেমন সাড়া না পেয়ে এখন বিকল্প পন্থা হিসাবে এটা তারা বেছে নিয়েছেন। এমনকি আজকে আপনি হয়তো গণমাধ্যম কর্মী হিসেবে জেনে থাকবেন বা খোঁজ নিলে আপনি জানতে পারবেন, কেশবপুরে একটা ইউনিয়ন আছে আমাদের এখানে, সেখানে তারা মাইকিং করেছে। মাইকিং মানে হ্যান্ড মাইকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে আপনাদের ভোট দিতে আসতে হবে না। তো এরকম পরিস্থিতি বিরাজ করছে এবং চন্দ্রদ্বীপের মতো জায়গায় সেখানে আমাদের গর্ভবতী মাকে পেটে লাথি মেরে নির্যাতন করেছে যাতে তারা ভোট কেন্দ্রে যেতে না পারে, সাহস না পায়। এখন সদর ইউনিয়নে কিছু জায়গায়, হিন্দুদের কিছু জায়গায়, পল্লীগুলো যা আছে সেখানে তারা বলছে যে যদি ভোট দেন তাহলে আমাদেরকে দেখাই ভোট দিতে হবে। তো এই জিনিসগুলোকে বিগত 15 বছর আমরা দেখে আসছি, যেটা আমরা প্রত্যাখ্যান করেছি, জনগণ প্রত্যাখ্যান করেছে। এরকম নতুন আবার একটা ইস্যু যদি কেউ তৈরি করে, এটা কারোর জন্য কল্যাণকর হবে না এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ পুরাতন বন্দোবস্তের রাজনীতি এদেশে আর এখন মানুষ গ্রহণ করছে না। সুতরাং আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আজকে আমরা, প্রশাসন আমাদেরকে আহ্বান জানিয়েছিল একটা মিটিংয়ে, সেখানে আমরা সহ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য আরো একটা দল সেখানে উপস্থিত ছিল। তারা প্রশাসনের পক্ষ থেকে খুবই শক্ত কথাই আমাদেরকে শুনিয়েছেন বলতে হবে। সৌজন্যতার মধ্য থেকেই তারা তাদের রুলসের কথা খুব স্ট্রংলি আমাদেরকে তারা প্রেজেন্ট করেছেন। আবার আমাদের থেকেও আমরা দলগুলো সবাই, বিশেষ করে আমরা প্রার্থী যারা, আমরাও খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা সবাই চেষ্টা করছি আন্তরিকভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণ যাতে ভয়হীন অবস্থায় সেখানে তারা ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন।